ওয়েলকাম সবাইকে আবারও আমার চ্যানেলে দ্য ইংলিশ আড্ডা। তো আজকের এই ভিডিওটা খালি এই ভিডিওটা নয়, এরপর ভয়েস চেঞ্জকে নিয়ে যতগুলো ভিডিও আসবে প্রত্যেকটা আমি ভয়েস চেঞ্জের প্লেলিস্টে দিয়ে দেবো। এটা একটা সিরিজ চলবে ভয়েস চেঞ্জের, যেখানে আমরা ভয়েস চেঞ্জকে পুরো ইন ডিটেলসে শিখবো, একদম বেসিক টু অ্যাডভান্স। ঠিক আছে, এই ভিডিওতে আমরা শিখবো ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, ভয়েস চেঞ্জ আমরা কেন করি এবং সব থেকে সহজ উপায় কীভাবে আমরা ভয়েস চেঞ্জকে করব। এই ভিডিওটা দেখবার পর বেসিক কনসেপ্টগুলো আশা করছি তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা ভয়েস চেঞ্জকে একদম শুরু করব বেসিক থেকে। তার আগে আমরা জেনে নিই যে ভয়েস চেঞ্জ কী অ্যাকচুয়ালি। ভয়েস চেঞ্জের বাংলা অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। এবার বাংলা জেনে আমাদের কোনো কাজ নেই, জিনিসটাকে আমরা বুঝবো ভয়েস চেঞ্জ আমরা করি কেন। ভয়েস চেঞ্জ আমরা করি যখন কোনো সেন্টেন্সে কে কাজটা করছে তার জানার আমাদের কোনো দরকার নেই, বা যে কর্তা ডুয়ার তাকে আমরা লুকিয়ে রাখি, তখন আমরা ভয়েস চেঞ্জ করে থাকি। আর ভয়েস হচ্ছে দু ধরনের, একটি হলো অ্যাক্টিভ ভয়েস আর একটি হলো প্যাসিভ ভয়েস। এবার ভয়েস চেঞ্জ কথার অর্থ কী? এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করা বা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে করা, এই যে চেঞ্জ করাটাকেই আমরা বলি ভয়েস চেঞ্জ। ওকে, একদম বেসিক থেকে শিখবো, একদম প্রথম থেকে শিখবো, টেন্স থেকে। প্রথম যে আমাদের টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সেখান থেকে শিখবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা আমি লিখে নিই। দেখো, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা যে কটা 12টা টেন্স পড়েছি সেগুলো সব হচ্ছে অ্যাক্টিভে। এবার প্রশ্ন থাকতেই পারে যে অ্যাক্টিভ কোনটা প্যাসিভ কোনটা, কী করে বুঝবো? খুব সহজে বলে দিচ্ছি। দেখো, অ্যাক্টিভ হলো সেটা যেখানে সাবজেক্ট কাজটা নিজে করছে। ওকে, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে আমি নিজে খেলছি। ওকে, প্যাসিভে হচ্ছে কাজটা সাবজেক্টকে দিয়ে করিয়ে নেওয়া হবে। ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবল আমার দ্বারা খেলা। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেখানে অ্যাক্টিভ মানে হচ্ছে যেখানে সাবজেক্ট নিজে কাজটা করছে। যেমন ইউ আর ওয়াচিং আ মুভি, তুমি একটা মুভি দেখছো, এখানে তুমি নিজে কাজটা করছো। প্যাসিভে হলে তোমাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হবে বা তাকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হবে, রাহুলকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া হবে। এটাই হচ্ছে অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য। অ্যাক্টিভ আর প্যাসিভ ক্লিয়ার হয়েছে। এইবার আমরা প্রথমে শিখবো যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ কীভাবে করব। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আমরা জানি এস বাই এসটা কোন ক্ষেত্রে বসে, আমরা সেটাও শিখেছি। তো সেখানেই আমরা জানবো যে এইটাকে আমরা কিভাবে প্যাসিভে করব। ঠিক আছে, এইটাকে যখন প্যাসিভে করব, এটার স্ট্রাকচারটা তখন হয়ে যাবে এই যে অবজেক্টটা আছে, ঠিক আছে, এখানে যে অবজেক্টটা থাকবে সেইটা চলে আসবে সাবজেক্টের জায়গায়। ওকে, প্লাস এটা কোন টেন্সে আছে? V1 মানে এটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম, মানে প্রেজেন্ট টেন্সে আছে। এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে শিখছি। তার মানে যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন অক্সিলারি ভার্ব হিসেবে আসবে অ্যাম অথবা ইজ অথবা আর। এবার অবজেক্টটা অনুসারে অ্যাম অথবা ইজ অথবা আর বসে যাবে। এই অবজেক্টটা যেটা হবে সেটার ভিত্তি করে সেটার অনুযায়ী এখানটাতে বসে যাবে। এরপর বসবে ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল। ওকে, ব্র্যাকেটে পাস্ট পার্টিসিপল প্লাস এরপর কি বসবে? বাই, ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে বাই, প্লাস এই যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটা এসে বসে যাবে। এইটা হয়ে গেল প্যাসিভের স্ট্রাকচার প্রেজেন্ট ইনডিফিনাইটের। তাহলে এটাকে আমরা উদাহরণস্বরূপ এটা করে দেখি। ধরে নিচ্ছি এই স্ট্রাকচার অনুসারে আমি একটা নিয়ে নিচ্ছি, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ওকে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যাক্টিভে আছে, এবার এটাকে আমি প্যাসিভে করব।
তাহলে কী করতে হবে, ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে আমরা দেখেছি যে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসছে। তাহলে এখানে অবজেক্টকে, সাবজেক্টকে, ভার্বকে, এইটা চেনার উপায় কী? একটা ছোট্ট ট্রিক, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে। দেখো মেন আমাদেরকে কী চুজ করতে হবে সেন্টেন্সটার মধ্যে, ভার্ব কোনটা। আমি দেখতে পাচ্ছি ভার্ব কোনটা, প্লে, এটা ভার্ব আছে। তাহলে এই ভার্বটাকে, প্লে মানে কি খেলা, এই ভার্বটাকে আমরা কে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যাকে পাবো সেটা হচ্ছে সাবজেক্ট। আবারও বলছি, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যাকে পাবো সে হচ্ছে সাবজেক্ট। কি দিয়ে, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করে উত্তর হিসেবে যাকে পাবো সেটা হচ্ছে অবজেক্ট। আর যদি না পাই তাহলে জানবো যে সেই ভার্বটার সাবজেক্ট বা অবজেক্ট নেই। যেমন ধরো আই প্লে ক্রিকেট, প্রশ্ন করি কে খেলে, আমি, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। কি খেলে, ক্রিকেট খেলে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট বেরিয়ে গেল, ভার্ব বেরিয়ে গেল, অবজেক্ট বেরিয়ে গেল, এটাই তো আমার চাই। এবার আমাকে এখানে বসাতে বলেছে অবজেক্টটাকে। তাহলে আমার অবজেক্ট কে, ক্রিকেট, ভেরি গুড। তাহলে ক্রিকেটটাকে লিখি, তার আগে আমি একবারটি এটা এখানটা মুছছি। কোন জায়গাটা মুছে, হ্যাঁ এখানটা মুছছি, এই জায়গাটা উত্তরটা আমি লিখছি, ঠিক আছে। তাহলে অবজেক্ট নিয়ে আসতে হবে, অবজেক্টকে আমার ক্রিকেট, তাহলে লিখে দিই ক্রিকেট। এরপর কি বলেছে, অ্যাম অথবা ইজ অথবা আর। তাহলে আমরা জানি ক্রিকেটের ক্ষেত্রে কী বসবে, ইজ। তারপর বলছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে আমাদের প্লের পাস্ট পার্টিসিপেল কি, প্লেড, ভেরি গুড। তাহলে ক্রিকেট ইজ প্লেড। তারপর আমাদেরকে বলেছে একটা বাই বসাতে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে, তাহলে বাই। তারপর এবার আমাকে বলেছে সাবজেক্টটাকে বসাতে, তাহলে সাবজেক্ট কে আছে, আই। তাহলে আই যখন সাবজেক্ট থেকে অবজেক্টে হবে তখন হয়ে যাবে মি। ওকে, তাহলে এরকমই অনেকগুলো প্রোনাউন, ঠিক আছে, যখন সাবজেক্ট থেকে অবজেক্টে যাবে তখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেমন ঠিক আছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম, উই থেকে আস। ওকে, তাহলে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে এখানটাতে, বাই মি। যদি বুঝতে পেরে থাকো, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্টে করে দাও যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স শিখে গেছো। এবার আমরা ঠিক ভাইস ভার্সাটা করব, মানে প্যাসিভে থাকবে সেটাকে অ্যাক্টিভে করব। কিভাবে, ধরো এরকম থাকলো, যেমন ধরো এইটা একটা প্যাসিভ আছে, ইউ আর লাইকড বাই হিম। তাহলে এটা প্যাসিভ আছে কী করে প্রথমে বুঝতে পারছি। প্রথম কথা হচ্ছে যে সাবজেক্টের পর আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, একটা অ্যাম ইজারের মধ্যে একটা আছে আর ভার্বের থার্ড ফর্ম আছে। ওকে, তাহলে অক্সিলারি প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা দেখে আমরা প্রথমে বুঝতে পেরে গেলাম যে আচ্ছা সাবজেক্টের পর এইটা আছে, এই স্ট্রাকচারটা আছে, তার মানে এইটা নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্যাসিভে আছে। আরেকটা কী জিনিস দেখতেই পারি, বাই আছে। ওকে, সবসময় যে বাই থাকলেই প্যাসিভ হবে আর কোনো মানে নেই, কিন্তু এই স্ট্রাকচারটা থাকবে, ঠিক আছে। অন্য রূপেও থাকতে পারে, আরও পরবর্তীকালে আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে। ওকে, এখন যেইটুকু বুঝাচ্ছি সেইটুকু মাথায় নাও। ওকে, এরপর দেখো এটাকে আমরা কি করে করব, অ্যাক্টিভে। প্রথম কথা হচ্ছে যে যেমন নিয়ম, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এরকম নিয়মেই হবে। তাহলে প্রথমে আমাদেরকে কী করতে হবে, হিমটাকে নিয়ে চলে আসতে হবে অবজেক্ট থেকে সাবজেক্টে। এবার যেমন সাবজেক্ট থেকে অবজেক্টে গেলে হি থেকে হিম হয়, তাহলে হিম থেকে যদি সাবজেক্ট আসে তাহলে কী হবে, হি হবে। ভেরি গুড, তাহলে হি চলে এলো। এবার আমি দেখতে পাচ্ছি এখানে কে আছে, অ্যামিজারের মধ্যে একটা আছে, তার মানে নিশ্চয়ই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই একমাত্র অ্যামিজারকে নিয়ে আসা হয়। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, অ্যামিজ আর থাকা মানেই, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা থাকা মানেই, অ্যাম অথবা ইজ অথবা আর, এখানের মধ্যে একটা থাকা মানেই জানবে সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম অনুসারে সাবজেক্ট বসে গেল, এরপর কে বসে, V1, এখানে ভার্ব কে, লাইক। তাহলে আমরা এখানে কাকে বসাবো, লাইক। এবার যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এটা কী হয়ে যাবে, লাইকস। হি লাইকস, সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল, হি লাইকস ইউ, সে তোমাকে পছন্দ করে, সত্যি পছন্দ করে। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি শিখে যাও তাহলে অবশ্যই এটা শেয়ার করে দিও তোমার সেই বন্ধুদেরকে যারা এখনও অবধি শিখতে পারেনি। আরেকটা উদাহরণ নিয়ে নিই, যেমন ধরো নাইনা reads a story
বুক। নাইনা একটা গল্পের বই পড়ে। ওকে, এবার এইটাকে আমাকে প্রথম আমার যেটা কাজ হবে সেটা হচ্ছে আমি দেখতে পেরে গেছি যে এটা আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, এটা তো বুঝতে পেরে গেছি। এবার আমাকে যেটা ভার্ব সেটাকে আইডেন্টিফাই করতে হবে। ভার্ব কে আছে? ভার্ব আছে রিড। এবার আমাকে সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করতে হবে। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট আইডেন্টিফাই করতে গেলে কী করতে হবে? হ্যাঁ, কে কী দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কে পড়ে? নাইনা পড়ে। তাহলে নাইনাটা হচ্ছে সাবজেক্ট। কি পড়ে? আ স্টোরি বুক, একটি গল্পের বই পড়ে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে গেলুম। এবার ফেলে দিই স্ট্রাকচারে, অবজেক্টটা চলে আসবে সামনে। তাহলে অবজেক্টটাকে সামনে লিখে দিই, আ স্টোরি বুক। এই অবজেক্ট অনুসারে একটা অক্সিলারি বসবে। সেই অক্সিলারিটা কী নিতে হবে আমাদের? অক্সিলারি তো অনেক আছে, কিন্তু প্রেজেন্ট ইনফিনিট টেন্সে যখনই হবে তখন অক্সিলারি ভার্ব কে আসবে? অ্যাম অথবা ইজ অথবা আর। তাহলে আ স্টোরি বুকের ক্ষেত্রে আমাদের হবে ইজ। এরপর হবে ভার্বের থার্ড ফর্ম ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে। তাহলে ভার্ব এখানে আমার কি আছে? রিড। রিড থেকে হয়ে যাবে রেড। প্রোনাউন্সিয়েশনটা আলাদা হয়ে যাবে কিন্তু স্পেলিংটা একই থাকবে। ঠিক আছে, রেড। আর স্টোরি বুক ইজ রেড ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে বাই। নাইনাটা হয়ে যাবে অবজেক্ট। এবার যখন কোনো নাম হবে সেটা তো আর চেঞ্জ হবে না, সে অবজেক্টে বসুক যেখানেই বসুক, নাম নামই থাকবে। ওকে, ক্লিয়ার? আশা করছি এই ভিডিওতে তোমাদের সমস্ত বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেছে। পরবর্তী ভিডিওটা আসতে চলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এমন করে আমরা আশা করছি পুরো বেসিক টু অ্যাডভান্স একদম বুঝে নেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। আজকের মতন এইটুকুই, বাই।